সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইংল্যান্ডে ফিরেই আলো ছড়ালেন হামজা দেওয়ান চৌধুরী, শীর্ষে তুললেন শেফিল্ড ইউনিয়নকে। ভারতের বিপক্ষে আলো ছড়িয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজা দেওয়ান চৌধুরীর। ব্যক্তিগত পারফরমেন্সে মুগ্ধতা ছড়ালেও শেষ পর্যন্ত সুযোগ হাতছাড়া করে জয় না পাওয়ায় আক্ষেপ সঙ্গী হয়েছিল হামজার। তবে ইংল্যান্ডে ফিরেই সেই আক্ষেপ ভুলেছেন এই মিডফিল্ডার। ইএফএল চ্যাম্পিয়নশিপের ম্যাচে কভেন্ট্রির বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে হামজার দল শেফিল্ড ইউনাইটেড। ইংলিশ কিংবদন্তি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল কভেন্ট্রিকে হামজারা হারিয়েছেন 3-1 গোলে। এই ম্যাচে জিতে লিডস ইউনাইটেডকে পেছনে ফেলে শীর্ষে উঠেছে শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচেও যথারীতি দারুণ নৈপুণ্যতা প্রদর্শন করেছেন হামজা। ম্যাচের শেষ দিকে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় তাকে দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান জানিয়েছেন শেফিল্ড ইউনাইটেডের সমর্থকরা। ঘরের মাঠে ব্রামার লেনে শুরু থেকেই উজ্জ্বল ছিল শেফিল্ড। মাত্র 19 মিনিটে গ্যাস হ্যামারের দুর্দান্ত এক ফ্রি কিক গোলে এগিয়ে যায় তারা। এরপর 30 মিনিটে দলটির ব্যবধান দ্বিগুণ করেন টাইরেসে ক্যাম্পবেল। এই গোলে আক্রমণের শুরুতে ভূমিকা ছিল হামজার। বিরতির পর 62 মিনিটে ব্যবধান 3-0 করেন রিয়ান ব্রেওয়েস্টার। যোগ করার সময় কভেন্ট্রির ক্যামেন্ট্রির হয়ে জ্যাক রুদনি একটি গোল শোধ করলেও সেটি ছিল শুধুই সান্ত্বনা। এ জয়ে শীর্ষে ওঠা শেফিল্ডের পয়েন্ট এখন 39 ম্যাচে 83। শেফিল্ডের মৌসুমের অন্যতম সেরা পারফর্ম করা ম্যাচে বাংলাদেশি তারকা হামজা ছিলেন দুর্দান্ত। শেফিল্ডের মিডফিল্ডে দখল রাখতে দারুণ ভূমিকা ছিল তার। আক্রমণ ভাগ ও রক্ষণের সঙ্গে সংযোগ তৈরির ক্ষেত্রেও হামজা ছিলেন অনন্য। ভাগ্য ভালো হলে ম্যাচ গোলও পেয়ে যেতেন পারতেন হামজা চৌধুরী। বক্সের বাইরে থেকে তার নেওয়া শট অল্পের জন্য গোল হয়নি। আসলে স্লাইস অফ লাক ফরচুন ফেভার করেনি। তবে গোল না পেলেও এই ম্যাচে হামজার পারফরমেন্স ছিল মুগ্ধতা জাগানোর মতোই। ম্যাচে 48 বার বল স্পর্শ করা হামজা ফাইনাল থার্ডে পাস দিয়েছেন 3টি। তার দেওয়া 3টি লং বলের 2টি ছিল নিখুঁত। 2টি ট্যাকেল করেছেন দুবারই, ডুয়েল ও 3টির মধ্যে 2টিতে জিতেছেন হামজা। এছাড়া ম্যাচে দুর্দান্ত এক ব্লক করেছেন হামজা। সব মিলিয়ে পারফরমেন্সের জন্য তাকে 7.5 রেটিং দিয়েছে ফুটবল ভিত্তিক পোর্টাল ফুটমব। পরিসংখ্যানের হিসাব বাদ দিলেও মাঠে হামজা ছিলেন অনন্য। হামজার দল শেফিল্ড পরের ম্যাচ খেলবে আগামী 5 এপ্রিল শনিবার। সেদিন রাত 8টায় অক্সফোর্ড ইউনাইটেডের মুখোমুখি হবে তারা। হামজা দেওয়ান চৌধুরী আমাদের সিলেটের ছেলে। তিনি যেদিন শেফিল্ড ইউনিয়ন থেকে, দ্যাট মিনস ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসছিলেন, সেখানে একটি ম্যাচ তিনি খেলে এসেছিলেন। সেখানে কিন্তু তিনি রুদ্ধশ্বাস পারফরমেন্স করেছিলেন, দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। তার সেই দলকে তিনি জিতিয়ে বাংলাদেশের পথে রওনা করেছিলেন, বাংলাদেশে উড়াল দিয়েছিলেন। বাংলাদেশে উড়াল দিয়ে তিনি সিলেটের ছেলে, সিলেটে ছিলেন। সিলেটে থাকার পর ঢাকায় এসে প্র্যাকটিস করেছেন। তারপরে গত 25 মার্চ ভারতে আমাদের যে বাংলাদেশ এবং ভারতের আগামী এশিয়া কাপ বাছাই 2027 যেটি সৌদি আরবে অনুষ্ঠিত হবে, সেখানকার প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মোকাবেলা করেন। ভারত ফিফা র্যাঙ্কিং যেটা সর্বশেষ পাবলিশড হয়েছে, সেই র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু ভারতের অবস্থান হচ্ছে 123তম, আর বাংলাদেশের অবস্থান হচ্ছে 185তম। সেই আর এছাড়াও এশিয়ার মধ্যে ভারতের অবস্থান হচ্ছে 122 এবং বাংলাদেশের অবস্থান হচ্ছে 139। সেই ভারতকে কিন্তু রুখে দিয়েছে হামজা দেওয়ান চৌধুরীর দুর্দান্ত পারফরমেন্সের কারণে বাংলাদেশ। 1-1 গোলে ড্র করেছে, কোনো পয়েন্ট কেউ জিততে পারেনি। অবশ্যই হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের গর্ব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।